যেহেতু জিলহজ মাসের শুরু হয়ে গেছে, আজকে 1 তারিখ, আজকে কয় তারিখ? আলহামদুলিল্লাহ বলেন। এই 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত কিছু আমল আছে, এই আমলগুলো আমাদেরকে শেখা দরকার। গতকালকে নখ, মুজ ইত্যাদি এগুলো কাটছেন তো ইনশাআল্লাহ? যদি কোনো আমলের ব্যাপারে হাদিস জয়ীফ হয়, হাদিস কি হয়? জয়ীফ হয়, এরপরেও যদি সেটা আমল হয় তো সেটা করা চাই। সেটা কি চাই? এবং তার বিরুদ্ধে যদি কোনো সহি হাদিস না থাকে, তার বিরুদ্ধে যদি কোনো সহি হাদিস না থাকে তাহলে কোনো সমস্যা। জাল হাদিস না, আমলের ক্ষেত্রে জয়ীফ হাদিস, কিন্তু তার বিরুদ্ধে কোনো সহি হাদিস নাই, সেই ক্ষেত্রেও আমলগুলো করা চাই। আমলগুলো কি করা চাই? আমরা এই 10 দিন রাত্রেবেলায় ইবাদত করব ইনশাআল্লাহ বলেন। রাত্রেবেলায় কি করব? হাদিসের মধ্যে এসেছেন বিভিন্ন লেখক, তাফসীর কারকগণ অনেকেই লিখছেন যে এই রাতগুলা ইবাদত করলে সবে কদরের রাত্রে যে সওয়াব, সেই রকম সওয়াব আল্লাহ তাআলা পায়। এবং প্রত্যেকটা দিন রোজা রাখার কথা বলা হয়েছে, বিশেষ করে 8 তারিখ 9 তারিখ, 8 তারিখ 9 তারিখ, 8 তারিখে 1 বছরের কথা বলা হয়েছে। এবং বিভিন্ন হাদিসে 9 তারিখে 2 বছরের আশা রাখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আগের এবং পরের, আগের এবং পরের এই 10 দিনের আমল। এবং আগামী শুক্রবারে যেহেতু জুমার আগের থেকেই আরেকটা আমল শুরু হবে, সেটা আমি আপনাদেরকে স্মরণ করে দিই। সেটা হচ্ছে তাকবীর আইয়ামে তাশরিক। সুবহানাল্লাহ বলেন, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত, 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত ওয়াজিব বলা হয়েছে। ফিকহি মাসালা অনুযায়ী এটাকে ওয়াজিব বলা হয়েছে, ইজমাই উম্মত দ্বারা সাবিত। এটাকে কি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা পড়তেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পড়তেন, সাহাবারা পড়তেন। ইজমাই উম্মত দ্বারা সাবিত, মুহাদ্দিস কোরআনের বিভিন্ন নির্যাস দ্বারা সাবিত যে এটা কি ওয়াজিব। কি বলছি বলেন? 9 তারিখ ফজর থেকে 13 তারিখ কি পর্যন্ত? আসর পর্যন্ত। এটা আমলি বিষয়। যেহেতু 9 তারিখ আমাদের 9 তারিখ, বাংলাদেশের 9 তারিখ কবে? আজি সাহেব, বাংলাদেশের 9 তারিখ শুক্রবারে। বাংলাদেশের 9 তারিখ কি বারে? শুক্রবারে ফজর থেকে। তো আমি তো আসি জুমায়, আমি কখন আসি? এই জন্য এই জুমায় বলে দিলাম, ঠিক আছে না ইনশাআল্লাহ? আর সৌদি আরবের 9 তারিখ হচ্ছে বৃহস্পতিবারে। সৌদি আরবের 9 তারিখ কয় তারিখে? বৃহস্পতিবারে। আর বাংলাদেশের 9 তারিখ কবে? শুক্রবারে। শুক্রবারে ফজর থেকে, আপনাদের বাংলাদেশের শুক্রবারে ফজর থেকে এবং আসর পর্যন্ত, 13 তারিখ আসর পর্যন্ত, তাই না? 9, 10, 11, 12, 13। তাহলে শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, 13 তারিখ আসর পর্যন্ত। তাকবীরটা 3 ভাবে বলবেন। আমি ইতিহাসের মধ্যে যেভাবে আসছে সেভাবে আমি আপনাদেরকে বলবো সামনে আলোচনার ভিতরে, যে তাকবীরটা 3 ভাবে আসছে। জোশের সহিত সর্বপ্রথম তাকবীর দিছিলেন হযরত জিবরিল, বলেন সুবহানাল্লাহ। জিবরিলের জোশের সহিত তাকবীর দেওয়ার সাথে সাথে হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, জিবরিল মনে করো না যে আমরা হেরে যাব, পরীক্ষায় আমরা পাস, সেটা কোরআন বলছে। সুবহানাল্লাহ বলে। আমাদের কোরআন দ্বারা সাবিত বড় বড় সমস্ত পরীক্ষায় পাশ করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? এবং যত বড় পরীক্ষা তত বড় পুরস্কার, যত বড় পরীক্ষা তত বড় পুরস্কার। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বড় বড় পরীক্ষা দিয়েছেন এবং তাকে এমন পুরস্কার দেওয়া হয়েছে, ইব্রাহিম হজে যত মানুষ আসবে আর কুরবানি যত মানুষ দিবে, কুরবানি দিবে যত মুসলিম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আসবে, প্রত্যেক মুসলমান সাহেবে নেশাব পরিমাণ আমত যদি মাল হয়ে যায় তো প্রত্যেকের উপরে কুরবানি আমি ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। পুরস্কার কত বড় দেখছেন? আমরা অনেক সময় আদর্শিক নেতা অনেকে বলি আমরা, আরে ভাই আদর্শিক নেতা তো হযরত ইব্রাহিম। আদর্শিক নেতা কে? হযরত ইব্রাহিম। কারণ উম্মতের জন্য আর আল্লাহর জন্য নিজের কলিজার টুকরা সন্তানকে পর্যন্ত বিসর্জন দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? 2টা আমলের কথা বললাম, অর্থাৎ এই 10 দিন আপনারা রোজা রাখার চেষ্টা করবেন, রাত্রে কি করবেন? ইবাদত করবেন। এবং শুক্রবারের সকাল থেকে 13 তারিখ, 9 তারিখ সকাল থেকে 13 তারিখ আসর পর্যন্ত আইয়ামে তাশরিক পড়বেন। কেমন? সেটা কি? তাকবীর বলবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পড়বেন তো ভাই ইনশাআল্লাহ? যদি জামাত কাজা হয়ে যায়, একা যদি নামাজ পড়েন তো প্রত্যেক ফরজ নামাজের পরে আপনারা পড়বেন। এবং এটা মা বোনদেরকে বলে দেবেন, এটা মা বোনদের জন্য ওয়াজিব। মা বোনরা আস্তে পড়বে, আপনারা একটু জোরে পড়বেন। একবার বলা ওয়াজিব, একবার বলা কি?
একবার তাকবীর বলা ফরজ নামাজের পরে কি ওয়াজিব, আর 2 বার বলা সুন্নাত, 2 বার বলা 3 বার বলা মুস্তাহাব। একবারই বলবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। এই 2টা গেল আমল।